পুষ্পা পুষ্পা মুভির পর আলু অর্জুন এখন আর শুধু অ্যাক্টর নন, তিনি নিজেই একটা ব্র্যান্ড। আর আজ ওনার হাইপ এমন লেভেলে পৌঁছে গেছে যে ওনার নাম জুড়লেই যে কোনো সিনেমা বক্স অফিসে কোটি কোটি টাকার ঝড় তুলতে পারে। ইন্ডিয়ার কোনায় কোনায় আজ সবাই ওনাকে চেনে। কিন্তু গাইজ, ঠিক এই সুবর্ণ সুযোগে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি আর বড় বড় মিডিয়া হাউসের ভিতরে একটা মারাত্মক খবর আসছে। বলা হচ্ছে আলু অর্জুনের আপকামিং মেগা প্রজেক্ট রাখা নাকি ওনার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল এবং রিস্কের সিদ্ধান্ত হতে চলেছে। যে সিনেমায় আলু অর্জুনকে এমন এক অবতার দেখা যাবে যা ইন্ডিয়ান সিনেমায় আজ পর্যন্ত দেখেনি, যে সিনেমার বাজেট আর ভিএফএক্স হলিউডের মার্ভেল মুভিকে টক্কর দেওয়ার মতো, সেই সিনেমাকে আজ সবাই ওনার ক্যারিয়ারের বিগেস্ট রিস্ক বলছেন। সব পজিটিভ দিক থাকা সত্ত্বেও ঠিক কোন জায়গায় লুকিয়ে আছে তার আসল বিপদ, আজ এই ভিডিওতে আমরা একদম রিয়েলিটি ফ্যাক্টস আর ডিটেলস বুঝবো। তাই আলু অর্জুনের ডাই হার্ড ফ্যানরা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ পুরো চমকে দেওয়ার মতো। তো গাইস, একজন অ্যাক্টরের জন্য একটা অল টাইম ব্লকবাস্টার সিনেমা দেওয়ার যতটা কঠিন, তার থেকেও 10 গুণ বেশি কঠিন হলো সেই সাকসেসের পর নিজের ওই বিরাট ইমেজটাকে মেনটেন করা। আর পুষ্পা কিন্তু কোনো সাধারণ হিট ছিল না। বাহুবলীর পর যদি কোনো তেলেগু স্টার পুরো ইন্ডিয়া জুড়ে এমন ক্রেজ তৈরি করতে পারে, তিনি আমাদের আলু অর্জুন। আর এই মারাত্মক সাকসেসের পরেই ওনার উপরে এসে বিরাট প্রেসার। এবার ওনার ফিউচার প্রজেক্টগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাবো যে লোকেশ কানেক্টরের সাথে A23, যেটার স্টোরি আর ভাইব অনেকটাই পুষ্পা মুভির মতো হবে বলে শোনা যাচ্ছে। তাই ওটার জন্য ওনার মনে কোনো ভয় নেই। আর এরপর যখন পুষ্পা 3 আসবে, সেটাও বক্স অফিসে কাঁপিয়ে দেবে, এটা নিয়ে কারো মনে কোনো ডাউট নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে ঠিক এই জায়গাতেই। এই চেনা চোখের বাইরে গিয়ে আলু অর্জুন হঠাৎ রাখার মতো একটা সম্পূর্ণ ডিফারেন্ট প্রজেক্ট চুজ করলো কেন? কারণ ওনার যে কোনো সিনেমা রিলিজ হলেই অডিয়েন্স সবার আগে সেটাকে পুষ্পার সাথে কম্পেয়ার করবে। আর আমরা অতীতে দেখেছি যে এই কম্পিটিশনের চক্করে অনেক অনেক সুপারস্টারের ক্যারিয়ার ডাউনফলের দিকে চলে গেছে। জাস্ট প্রবাসের এক্সাম্পলটাই দেখে নাও। বাহুবলীর পর তিনি নতুন কিছু করতে গিয়ে বারবার উল্টো ইমেজে মার খেয়েছেন। একটু ঠান্ডা মাথায় লজিক্যালি ভেবে দেখো, পুষ্পা হিট হওয়ার ফর্মুলা কি ছিল? একটা স্টোরি, মাস অডিয়েন্সের জন্য ভরপুর সোয়াগ, আর একটা স্ট্রং ইমোশন যা ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য একদম কমফোর্ট জোন। কিন্তু রাখার ক্ষেত্রে পুরো গেমটা উল্টো। আর রাখা এমন একটা প্রজেক্ট যা ইন্ডিয়ান সিনেমায় এর আগে কখনো তৈরি হয়নি। এখানে আলু অর্জুনকে ওনার পুরনো স্টাইলে দেখা যাবে না, বরং তৈরি হবে এক সম্পূর্ণ কাল্পনিক দুনিয়া। আর সবচেয়ে বড় হিউমার হলো এই সিনেমায় আলু অর্জুন একটা দুটো নয়, একসঙ্গে 3-4টি আলাদা আলাদা ক্যারেক্টার প্লে করতে চলেছেন। আমরা জানি যে ডিরেক্টর অ্যাটলিস্ট সিনেমায় মাল্টিপল ক্যারেক্টার বা ডাবল রোল থাকা খুব কমন ব্যাপার, কিন্তু একটা সিনেমার ভেতরে একে অ্যাক্টরকে দিয়ে 3-4টি ভিন্ন ক্যারেক্টার এমনভাবে স্ক্রিনে ফুটে তোলা যাতে কোনোটা ফেক বা ওভার অ্যাক্টিং না লাগে, সেটা আলু অর্জুন আর অ্যাটলি দুজনের জন্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ। প্রতিটা ক্যারেক্টারের ইমোশন আর বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হতে হবে। আর অ্যাটলি যদি সেই স্টোরি টেলিং বা স্ক্রিপ্ট রাইটিং একটাও ভুল করেন, তবে এই সিনেমায় খুব বাজেভাবে ফলো হবে। তাছাড়া অ্যাটলির বিরুদ্ধে প্রায় একটা কথা উঠে, ওনার সিনেমায় প্যাটার্ন নাকি চেনা থাকে। তিনি বিভিন্ন হলিউড বা সাউথ মুভিস কপি করেন, যেমন জওয়ান মুভিসের ট্রেনের সিকুয়েন্সটা অনেকটাই মানি হিস্টের সাথে কানেক্ট করতে পেরেছিলেন। অবশ্য অ্যাটলির একটা মস্ত বড় স্ট্রেংথ আছে, ওনার গল্পের ইন্সপিরেশন বা কপি করার ছোঁয়া থাকলেও সেটা রিপ্রেজেন্ট আর ইন্ডিয়ান মাস ভাইব অসাধারণ হয়, যা জওয়ানের ক্ষেত্রে অডিয়েন্স খুব পছন্দ করেছিল। কিন্তু রাখার মতো একটা গ্লোবাল স্কেলের মার্ভেল লেভেলের সিনেমায় ওনার সেই পুরনো ফর্মুলাটা কতটা কাজ করবে, আর সেটা এখন সবচেয়ে বড় রিস্ক। কিন্তু গাইস, আলু অর্জুনকে যারা চেনেন তারা ভালো করেই জানেন যে তিনি অন্য সব অ্যাক্টরের থেকে অনেকটাই আলাদা। আর পুষ্পার পর ওনার ব্র্যান্ড ভ্যালু এমন লেভেলে পৌঁছে গেছে যে কোনো সিনেমা যদি ওনার নামের সাথে জুড়ে যায়, তবে সেটা শুধুমাত্র স্টারডোমের জোরে ওনার 1000 কোটি টাকা টাচ করার ক্ষমতা রাখে। আর যদি রাখা মুভিটির স্টোরি অডিয়েন্সের সাথে একেবারে কানেক্ট হয়ে যায়, তবে ওনার সিংহাসন ছোঁয়ার মতো কোনো হিরো এই মুহূর্তে পুরো ইন্ডিয়াতে থাকবে না। তখন 2000 কোটি বা 3000 কোটি কালেকশনেও এই সিনেমার জন্য ডালভাত হয়ে যাবে। কেন বলছি শুনুন, রাখা যখন থিয়েটারে আসবে, ততদিনে ইন্ডিয়ান সিনেমার খেলা পুরোপুরি বদলে দেওয়ার মতো দুটি প্রজেক্ট আসছে। বারাণসী আর রামায়ণ অলরেডি রিলিজ হয়ে যাবে। আর এই দুটো সিনেমার পর গ্লোবাল লেভেলে ইন্ডিয়ান সিনেমার স্কেল আর হাইপ এমনিতেই আকাশ ছোঁয়া হয়ে যাবে। আর আলু অর্জুন ঠিক সেই গোল্ডেন টাইমের অ্যাডভান্টেজটাই পাবেন ওনার এই সিনেমাটি ওয়ার্ল্ড লেভেলে রিপ্রেজেন্ট করার জন্য। রাখার ভিএফএক্স আর স্ট্রং ইমোশনাল যদি ঠিকঠাক হয়, তবে এই সিনেমা বক্স অফিসে সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। আর যারা ভাবছেন আলু অর্জুন ওনার ডাউনফল ডেকে আনবেন, তারা ভুল ভাবছেন, কারণ ওনার আপকামিং লাইন আপে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে তার একটা ধামাকদার প্রজেক্ট আসছে। তাই আলু অর্জুন ওনার ক্যারিয়ারের
নিয়ে কোনো রকম ভুল বা ফেলবেন না। আর এটলি যদি ওনার স্টোরি টেলিং আর ভিএফএক্স পারফেক্ট রাখতে পারে তবে এই সিনেমা সব রিস্ক ফুরিয়ে দেবে। তো গাইজ পুরো ভিডিওটা দেখার পর আসল প্রশ্নটা আপনাদের করতে চাই, আপনাদের কি মনে হয় রাকা কি সত্যি আলু অর্জুনের ক্যারিয়ারের জন্য একটা মস্ত বড় রিস্ক, নাকি এই সিনেমাটা ওনাকে ইন্ডিয়ান 1 নম্বর গ্লোবাল সুপারস্টার বানাতে চলেছেন? আর আলু অর্জুনের এই নতুন অবতার দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টেও আপনার মতামত অবশ্যই জানান। আর আপনিও যদি আমার মতো আলু অর্জুনের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।